বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। জড়ের অলস বসে থাকি মোরা, হেলাই কেটে যাই মোদের দিন। বিশ্ব মানবের নজরে তাই মোরা হয়ে গেছি আজ এতই হীন, তাই হয়ে গেছি মোরা এতই হীন। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, মহল্লা থেকে, পাড়া থেকে দিনের দরদকে নিয়ে এবং ইমানি জজবাকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি অন্তরের অন্তরস্থল থেকে যে অনেক দিন পরে আবার আপনাদের এই এলাকায় এসে আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এখন আমাদের সামনে দুটো সমস্যা, একটা হলো কি মানে পরিস্থিতিটা স্থিতিশীল নয়, মনে মনে ভাবছি পানি হয়ে যাবে। আর আরেকটা দিক হলো এই যে এখনকার জামানায় মানুষেরা আর বসে স্থির মন মেজাজ নিয়ে আলেম ওলামাদের দুটো বয়ান শোনার মানে ইচ্ছা আকাঙ্ক্ষাটাকে একরকম হারিয়ে ফেলেছে। রং রস যদি একটু কেউ করতে পারে তাহলে পরে ওই মৌলভী সাহেবটার কাছে আধ ঘন্টা 3 ঘন্টা হয়তো বসবে। আর যে সমস্ত কথাগুলো বলতে গেলে আমার একটু ইসলাহ হবে, আমার ভেতরে একটু আলো তৈরি হবে, আমি আমার দুর্বল ইমানটাকে একটুখানি সবল করার সুযোগ পাব, এই রকম বয়ান শোনার জন্য দেশে যতই আলেম থাক না কেন তাদের প্রতি আমাদের আগ্রহ দিনের দিন কম। এই পরিস্থিতি এখন, তারপরে আল্লাহর রহমত, আপনাদের সৌভাগ্য যে আজকে মনে হচ্ছে যে আজকের জালসাতে ইএলপি গাড়ি আলেম শুধু বক্তা হিসাবে হাজির আছে। আধ ঘন্টা করেও যদি দেওয়া যায় তাহলে ফজর। তো যাই হোক, যেটা সময় আমি পেয়েছি এই সময়ের ভেতরে আমি আমার কথা ইনশাআল্লাহ শেষ করে নেব। আমি এক্ষুনি আপনাদের সামনে একটা ছোট আয়াত পড়লাম। সেই আয়াতটার খোলাসা হলো এই যে মানুষটা আল্লাহ তাআলার ধার্য করা আইনের সীমানার বাইরে চলে যাবে, আল্লাহর আইনকে বুড়ো আঙুল দেখাবে, পাত্তা দিবে না, মানতে রাজি হবে না, যে লোকটা আল্লাহর রাসূল যেগুলো কথা বলেছেন, আইন দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, সেগুলোকে মানবে না, অগ্রাহ্য করে চলবে, তাহলে আল্লাহর আইনকে বুড়ো আঙুল দেখা এবং আল্লাহর রাসূলের আইনকে যারা বুড়ো আঙুল দেখাবে, এই লোকগুলোর কথা রব্বুল আলামিন বলছেন তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। আর আগুনে নিক্ষেপ করার পরে তাকে সেখানে রকমারি আযাব এবং রকমারি শাস্তি দেওয়া হবে। কেন যে যার তুমি খাও তার গুণ গাও না, তুমি অন্যের গুণ গাও। আসমান থেকে বসে বসে রিজিক দিলেন রুজি দাতা, আমি তার রিজিককে খেলাম আর তারই পাতাটাকে ছিঁড়লাম, তারই থালাখানাকে আমি ভাঙলাম, তাহলে আমার মতো নামাক হারাম কে হবে দুনিয়ায়? এই জন্য রব্বুল আলামিন বলছেন তোমাকে আগুনে না পুড়াতে গেলে
আমার মন ঠিক হবে না, আমার মন শান্তি পাবে না। কেন তুমি আমার রিজিক খেলে? কেন তুমি আমার জমিনে চললে? কেন তুমি আমার সূর্যের তাপ নিয়ে নিজেকে বাঁচিয়ে রাখলে? তোমার বাবার কোনো জমিন ছিল না সেখানে চলে যেতে? তোমার বাবার পক্ষ থেকে তুমি রিজিক পেলে না সেগুলোকে খেয়ে দিয়ে বাঁচতে? আমি দিয়েছি রিজিক, আমার জমি জামা, আমার ভূপৃষ্ঠ, আমার জমিনে তুমি বাঁচলে থাকলে, আর তারপরে তুমি আমার আইনকে মানলে না। তাহলে তোমাকে আগুনে ভরবো না তো আর কাকে আগুনে ভরবো? এবার কথায় একটা আছে বাংলায়, ঠগ বাঁচতে গা উজাড়। ঠগ বাঁচতে গা উজাড়। আমি দেখতে চাইছি যে আজকের এই সমাজে, আমাদের এলাকায়, আপনাদের কাটিহার ডিস্ট্রিক্টে আরো অন্যান্য জেলায় 100টা লোকের ভেতরে নর আর নারী মিলিয়ে, নর আর নারীকে মিলিয়ে 100টা লোকের ভেতরে কটা লোক আমরা দেখতে পাবো এইরকম, যে লোকটা আল্লাহর সঙ্গে লড়ালড়ি করে না, আল্লাহ রসুলের সঙ্গে লড়ালড়ি করে না, আল্লাহর এবং আল্লাহ রসুলের আইনকে মেনে জীবনটা কাটায়? কটা লোক আছে 100টার ভেতরে? আমি যদি 10টা দিয়ে দিই, অন্য আলেম এক্ষুনি তাড়া করে এসে বলবে 10টা কোথায় এমন লোক পাওয়া যাবে যে লোকটা আল্লাহর আইনকে মেনে চলে, আল্লাহর রসুলের আইনকে মেনে চলে? পারবা দেখাতে? পারবা না। আমি যদি আর একটু বাড়িয়ে বলে দিই যে না, এখন পর্যন্ত এত বড় বড় মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ জাকাত সবই আছে, দান খায়রাত সবই আছে, তাহলে মুসলমানদের ভেতরে আজও 100টার ভেতরে অন্তত পক্ষে 20টা মুসলমান এমন পাওয়া যাবে যে 20টা মুসলমান আল্লাহ এবং তার রাসূলের আইনকে মেনে চলে। তাহলে আমাকে মাপ দিবে না বর্তমান সমাজের আলেম উলামা? কোন চোখে দেখলে যে তুমি 20টা লোক পেয়ে গেলে এমন যে লোকগুলো কি করে আল্লাহ আর তার রাসূলের আইনকে মেনে চলে? না, পাওয়া যায় না। তো আক্ষেপের সাথে বলেছিলাম অনেক দিন আগে যে একটা চিরাগকে ওতে তেল ভরে দিয়ে আর ব্যাগে 1 বোতল পানি নিয়ে আর হাফ কেজি চিড়া মুড়িকে নিয়ে আমি যদি বেরিয়ে যাই, তো কেউ জিজ্ঞেস করবে হাতে চিরাগটাকে নিয়ে তুমি যে বের হয়ে গেলে, কোথায় বের হলে ভাই? তা আমি জবাব দিলাম, আমি কোরআনের দেশ খুঁজতে বের হইলাম, যেখানে গেলে ওখানকার মানুষকে পাবো কোরআনকে মাননেওয়ালা। এমন একটা গ্রাম খুঁজে বেড়াচ্ছি যেই গ্রামে যেতে গেলে ওই গ্রামের মেয়ে ছেলেগুলোকে দেখতে পাবো যে কোরআনের মাননেওয়ালা। এই কোরআন মাজিদকে মেনে, আল্লাহ আল্লাহ রসুলকে মেনে জীবন কাটাই, এইরকম একটা গ্রাম খুঁজবার জন্য বাড়ি থেকে বের হইলাম। তো চেরাকের তেল শেষ হয়ে যাবে, আমার চিড়ে মুড়িও শেষ হয়ে যাবে, কিন্তু এইরকম ইসলামের গ্রাম একটা আমার চোখে, আপনার চোখে ভাসবে না। ওই জন্য আক্ষেপের সাথে বলেছিলাম, মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। কোথায়? এই চাওয়ালা, এই চাওয়ালা মজলিসের ভিতরে, এটা তোমার ইনসাফ হচ্ছে নাকি? এটা তোমার ইনসাফ নাকি? তোমার বিবেক বলছে যে মানুষের ঘাড়ে ঘাড়ে তুমি ব্যবসা চালাবে? বাইরে এতগুলো জায়গা থাকতে তোমাকে মানুষের ঘাড়ের উপরে কে আসতে বললো চা নিয়ে? সারা মানুষেরও লাজ লজ্জা উঠে গেল, যে লাজ লজ্জা উঠে গেল। মন যে সালা সবার বাড়ির ভিতরে ঢুকে ঢুকে চাদর বিক্রি করবো আর চা আর মিষ্টি বিক্রি করে বেড়াবো। তো বয়সও গেল, আর কবরের কাছে চলে গেলাম, মানুষের গ্রামকে দেখতে দেখতে চলতে চলতে, কিন্তু এটা পাওয়া যায় না। এখন সংখ্যা দেখতে পাবেন বেশি কাদের? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে, রসুলের আইনকে উপেক্ষা করে চলে তাদের। একটা দুটো নয়, 3টা 4টা নয়, হাজার হাজার মানুষ এরকম আমরা দেখতে পাবো আমাদের এলাকায়। ভাই আমার, আপনি কোরআনের আইন মেনে চলেন? যদি বলেন যে হ্যাঁ কোরআনের আইন মেনে চলি, তাহলে আল্লাহর ওয়াস্তে একটা কথা বলেন, রাসূলুল্লাহ
হাদিসের ভেতরে একটা লজ্জার কথা বলছি, কেউ গালমন্দ করিয়েন না। রাসূলুল্লাহ হাদিসের ভেতরে নিষেধ করেছেন, তোমরা কেউ পরের জমিতে সেচ দিও না। এটা কিন্তু ইশারায় কথা হলো, ইশারায় কথাটাকে আপনি বুঝতে পারবেন না। খুলে বলছি, তোমরা পরের জমিতে সেচ দিও না, এর মানে হলো এই, তোমরা নারী জাতকে আল্লাহ রাব্বুল আলামিন খেতি বলেছেন। এই খেতিটা যার, সেই মানুষটাই তাতে বিছন ফেলবে, বীজ ডালবে। এছাড়া অন্য মানুষ পরের জমিতে বীজ ডালতে যেও না, সেচ দিতে যেও না, পানি দিতে যেও না। এটা কঠিনভাবে রব্বুল আলামিন তার নবীকে দিয়ে নিষেধ করিয়েছেন। কেন? বংশ নষ্ট হয়ে যাবে, বংশ থাকবে না। যদি একজনের স্ত্রীর কাছে আর একজন লোক লুকিয়ে চলে যায় এবং তার সাথে যদি মিলামিশা করে নেই, তাহলে বংশ ধ্বংস হয়ে যাবে। বাচ্চাটা পয়দা হবে 10 মাস পরে, তো যে বিবাহ করেছে সে বলবে এটা আমার বেটা, আর অ্যাকচুয়ালি ওই রমণী অন্য কাউরির সাথে মিলামিশা করেছে, লুকিয়ে করে তার কাছ থেকে বাচ্চা নিয়ে রেখেছে, আর এটা কিন্তু বাচ্চা আসলে তার স্বামীর নয়। এই জন্য আল্লাহর নবী বলছেন লা ইয়াসকি আহাদুকুম যারা গায়রিহি মাআহু যারা গায়রিহি, পরের জমিতে সেচ দিতে যেও না, এটা কঠিনতম হারাম। এখন এই হাদিসটাকে যদি সামনে রেখে একটু ময়না তদন্ত করতে যাই আর বলি, আমাদের দেশে বিবাহদারী মেয়ে ছেলে 3 মাস পরে স্বামীর বাড়িতে থাকে না, পালিয়ে আরেকজনের সাথে চলে যাচ্ছে। আমাদের দেশে অনেক ছেলে পিলে পরের স্ত্রীকে, এক ছেলের মাকে, 2 ছেলের মাকে নিয়ে পালিয়ে চলে গেল, গিয়ে তালাক হলো না, খোলা হলো না, ছাড়ান চূড়ান কিছুই হলো না। কাঠিয়ার কোর্টের কাজীকে দিয়ে, উকিলকে দিয়ে একটা আগলা স্বামীর নামে চিঠি পাঠিয়ে দিল যে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, আর আমি এখন এই ছেলেটাকে বিয়ে করে নিলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মেয়ে ছেলেটি যদি এমনি করে নিজের স্বামীর ঘর থেকে পালিয়ে আরেকটা স্বামীকে দখল করে নেই, আর ইদ্যত না কাটায়, অন্তত পক্ষে 1 মাস যদি ইদ্যত না কাটাই, আর আরেকটা ছেলেকে বিয়ে করে নেই, কসম আল্লাহর, ওর পেটের ভেতরে যদি আগলা স্বামীর বাচ্চা থেকে থাকে ভ্রূণ 15 দিনের, 20 দিনের, 10 দিনের, তাহলে যে বিয়ে করলো এখন 10 মাস পরে, 8 মাস পরে ওর বাড়িতে যে বাচ্চাটা পয়দা হবে, এই বেকুব বলবে কি এটা আমার জন্ম দেওয়া বাচ্চা, কিন্তু অলরেডি এটা আগেকার স্বামীর কাছে থাকা বাচ্চা, পরের বাচ্চাকে নিজের বাচ্চা বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত মেয়েদের রেহেম পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত ওই নারীর জনিতে, ওই নারীর রেহেমে অন্য কোনো পুরুষ বীজ দিতে পারে না। তার মানে কমসে কম একটা মাসিক, একটা হ্যাজ তার আশা চাই, একটা মাহওয়ারি আশা চাই, তারপরে তার অন্য জায়গায় বিবাহ জায়েজ হবে, না হলে হবে না। কিন্তু আজ আমার মোড়লের অভাব নেই, খালি পালিয়ে আয় না তুই আমার কাছে, কাজের অভাব নেই, বিবাহ পড়া মৌলবীর অভাব নেই। 500 টাকার জায়গায় যদি 1000 টাকা কেউ দিতে রাজি হয়ে যায়, রাত্রি 2:30টার সময় ঘুম থেকে উঠিয়ে আমার মতো কত চোট্টা মৌলবী আছে, তাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাও করবে না এই বেটিটা কার, কেন পালিয়ে এলো, এর বাবা রাজি আছে না রাজি নাই, এটার কি তার স্বামীকে তালাক দিয়েছে না তালাক দেয়নি, একটাও জিজ্ঞেস করবে না। আবে খুদবাটা দিয়ে আর বিবাহটা পড়াতো, টাকা লেলি এখান থেকে চল, বিয়ে পড়িয়ে দিলাম, টাকা আমি নিয়ে নিলাম, ওরা মিয়া বিবি মনে করলাম, আমরা হালাল হয়ে গেলাম, চলে গেল বাড়ি। সারা জিন্দগি ধরে হারামি কাজ করে 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 কবরে যাবে। তাহলে এই মানুষগুলোর জন্য কিছু আযাব আছে। জি बड़ी खुशी की बात है कि आदरणीय कुंदन यादव जी, पूर्व एमएलसी प्रत्याशी, राजद नेता कटिहार, इन्होंने इस प्रवास इंडिया फाउंडेशन को 10 लाख के ताउन दिए जो अभिषेक साहब के हाथों में है, और इस गांव के गरीब लोगों को 50
छाता, अम्ब्रेला, बरसात से और गर्मी से बचने के लिए उन्होंने इस समाज को दिया है। आप सभी इसको सपोर्ट करें। अगला एमएलए बनने वाले हैं, आप लोग सपोर्ट कीजिएगा ताकि ये अगला एमएलए बन जाए और हमारे इदारे को भी इस तरीके की वो इमदाद करते रहे। बहुत बहुत शुक्रिया आदरणीय गुलशन यादव जी। माशाअल्लाह माशाअल्लाह जज़ाकल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন উনার তারাক্কি দেন, উনার শোহরত বাড়িয়ে দেন, আরো আল্লাহ তাআলা উনাকে সামাজিক জীবন দান করেন, আমিন। তো ভাইজান, এই লোকটা কি আল্লাহর সীমানাকে লঙ্ঘন করেনি? করেছে। যদি এই রকম আইনকে বুড়ো আঙুল দেখা মানুষ, এই মানুষটা যদি জাহান্নামে না জ্বলবে তো কে জ্বলবে? যে লোকটা রাত্রি 4টার সময় জেগে লল্টন হাতে করে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, যে লোকটা জীবনে কোনোদিন কাউরে কাঁচা আইলে পা দেয় না, যে লোকটা কোনোদিন জীবনে রাস্তা চলার কালে চোখটা উপর দিকে করে ডানে আর বামে তাকাতে যায় না, সেই লোকটাকে যাবে জাহান্নামে? না। এই মানুষটাই। কেন? তুমি আল্লাহর কানুনকে ভেঙে ফেলেছো এবং সীমাকে তুমি লঙ্ঘন করেছো। ভাই আমার, রাগ করিয়েন না, বেয়াদবি মাপ চাইছি। একটা কথা দুনিয়ার, কিন্তু কথাটাকে একটু মাথাতে রাখবেন। এটা কোরআনের কথা নয়, এটা হাদিসের কথা নয়, কিন্তু বাস্তবের সঙ্গে কথাটার 100% মিল আছে। তিনটা জিনিসের কোনো বিশ্বাস নেই, তিনটা জিনিসের কোনো বিশ্বাস নেই। কি কি তিনটা জিনিস? হায়া ছাড়া নারী, হায়া ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, আর গঙ্গার কিনারে বাড়ি। কোনো বিশ্বাস নাই। হাসিমপুর জাউনিয়া কুণ্ডে ছিল গঙ্গার কিনারে, আর আজকে এসেছে কোনখানে? আজও গঙ্গাবার পড়োশি। ফের যে ভাঙবে না তার কোনো বিশ্বাস নাই। আর যে নারীর হায়া নাই, এই নারীকে নিয়ে জীবনে কোনো একটা সমাজ উন্নত হবে এবং ওই স্বামীর সংসারটা সুখের হবে কোনো গ্যারেন্টি নাই। যেহেতু ওর কাছে বিশাল বড় একটা ধন, তার নাম হায়া, হায়াটা নেই। হায়াটা কি করে? লক্ষ টাকা কোটি টাকা দামের যদি গাড়ি থাকে আপনার কাছে, আর বিক্রি করার আগে যদি আপনাকে বলে দেয় কোম্পানি, ভাই এই গাড়িটার দাম হচ্ছে 20 লক্ষ টাকা, কিন্তু আমি 10 লক্ষ টাকাতে আপনাকে বেচে দিব। কেন? যে একটাই মাত্র ত্রুটি আছে গাড়িটাতে, যে গাড়িটাতে ব্রেক নাই। আপনি কিনবেন 10 লাখ টাকা দিয়ে? যেই গাড়িটাতে ব্রেক নাই, সেই গাড়িটাকে নিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে 1 কিলোমিটার যাবেন না, কাকে না কাকে আপনি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবেন। হায়া কি করে? হায়া মানুষের জিন্দেগিতে হলো ব্রেক। ব্রেকের মানে কি? ওর ভাবনাতে জাগাবে। আমি পরের বেটার সাথে ফোনে গল্প করব, হায়া যদি থাকে তোকে বলবে না এটা করিও না, এটা ঠিক নয়। অমুকের সাথে কি পালিয়ে যাব, তখনই ওকে হায়া বলবে না এটা করিও না। স্বামীর ঘর ছেড়ে অন্যের সঙ্গে পালিয়ে যাবে, এটা বদনামের ঘর হবে। যতদিন বাঁচবে ততদিন তোমার ছেলে পেলেও বড় হয়ে বলবে যে আমার মা পালানি, এটা কাজ করিও না। তাহলে কে বাধাটা দেয়? ওই হায়াতে বাধা দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া ও ওয়াল ঈমান কোরেনা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হায়াকে এবং ঈমানকে এক জায়গায় যুক্ত করে রাখা আছে। এরা দুজন যদি থাকে এক জায়গায় তো ঈমানদার, আর একজন যদি থাকে আর একজন যদি না থাকে তাহলে সে হলো গাদ্দার। ঈমান আছে তাহলে ওর কাছে হায়া আছে, হায়া নাই, ঈমান নাই। সোজা কথা নবীজি বলছেন, হায়াকে ঈমানের সঙ্গে যুক্ত করে রাখা আছে। যেখানে থাকবে হায়া সেখানে থাকবে ঈমান, যেখানে থাকবে ঈমান সেখানে থাকবে হায়া। যদি হায়া না থাকে ঈমান থাকবে না, যদি ঈমান থাকে তার কাছে হায়া যাবে না। তাহলে একটা রমণী যদি বেহায়া হয়ে যায় তার মানে হলো এইটাই যে এই নারী বেহায়া হওয়ার মানে এর কাছে ঈমান নাই। একটা মানুষ পরের স্ত্রীকে পরের স্ত্রী বলে না। লোকটা দিল্লি বোম্বাইয়ে খাটতে গেছে, রুজি রুটির তল্লাশে গেছে, আর এইরকম সুযোগে পরের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে বলে 1 মাসের ভেতরে লাইন করে নিয়ে চলে গেল দেশ থেকে দেশান্তরে পালিয়ে। এই লোকটার ভেতরে প্রথম প্রশ্ন হলো যে এর ভেতরে ঈমান আছে না ঈমান নাই। ঈমান থাকতে গেলে পর নারীর সঙ্গে কথা বলাটা তার জীবনে শোভা পেত না। ওকে ওর আক্কেল বলতো এটা কাজ ভালো নয়, অতএব হটে যাও। তাহলে ওর ব্রেক নেই, হায়া নেই, শরম নেই, লজ্জা নেই, যার কারণে ওর দ্বারা এত বড় কাজ হয়েছে। আপনি এটাকে অসম্ভব মনে করছেন না, এটাকে অবিশ্বাস করছেন। অবিশ্বাস করিয়েন না।
দাদা আমার, আক্ষেপের সাথে বলছি, হাসিপুর এলাকার লোক, আপনারা আমার যোগের বন্ধু, আজকের নয়, আপনারা যোগের 1983-84 সাল থেকে আপনাদের সাথে আমার চলাচল, ও অন্তর থেকে আপনাদেরকে ভালোবাসি। হিসাব করে কথা বলেন, আর আমিও বলছি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এত বড় জালিলুল কাদার সাহাবী, তিনার মতো জালিলুল কাদার সাহাবীর কথাটা আজ যদি আমরা প্রত্যেকটা বাড়ির দরজায় সুন্দর করে লিখে লঠিয়ে রাখি, তাও ভুল হবে না। তিনি কি বলেছেন? সাইয়াতি আলান নাসে জামানুন, একদিন মানুষের সামনে একটা জামানা আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। কেমন দিন আসবে? 40টা লোক ফজরের নামাজ পড়ে বের হবে। তুমি দূরের লোক, মসজিদের আগা দিকে খাড়ো হলে, রাত তখন 4টা। কতটি লোক জি? 40টা লোক নামাজ পড়ে বেরিয়ে আসছে মসজিদ থেকে। তো মনে মনে আপনি খুব খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, 40টা লোক ফজরের টাইমে নামাজ পড়ে বেরিয়ে আসছে, এরা সব দিনদার, এরা সব আল্লাহওয়ালা। তো কোনগুলো লোক নেমে গেছে রাস্তায়, কোনগুলো লোক চপ্পল পায়ে দিচ্ছে, কোনো লোক মসজিদের বারান্দাতে আছে, কোনগুলো লোক মসজিদের ভেতরে 2-4টা আছে, ওরা বের হবে। তো যতটি জায়গাতে লোকটি আছে ফজরের নামাজ পড়ার পর, আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? ফজরের নামাজ পড়ে বের হলো, অথচ 40টা লোকের ভেতরে একটাও লোক তুমি মুমিন দেখতে পাবে না। একটাও মুমিন নয়, একটাও মুমিন নয়। তাহলে এরা কে? সোজা করে বলছি, এরা হলো সবটি মুসলিম, মানে মুসলমান। এরা মুমিন নয়। মুসলমানে আর মুমিনের ভেতরে আসমান জমিনের তফাৎ আছে। যেটাই মুসলমান ওটাই মুমিন নয়, যেটাই মুমিন সেটাই কিন্তু মুসলমান। প্রত্যেকটা মুসলমান যে মুমিন এটা কথা নয়, কিন্তু প্রত্যেকটা মুমিন মুসলমান। মুসলমান হলো পহিলা নম্বর ধাপ, আর 2 নম্বর ধাপে গিয়ে হলো মুমিনিন, আর 1ম নম্বর সিঁড়ির ধাপটা হলো ইসলাম, আর ছাদে উঠে যাব শেষ ধাপটা, ওটার নাম হলো ঈমান। ঈমান আছে ভেতরে, ইসলাম আছে বাইরে। তাহলে এতটি লোক যে নামাজ পড়ে বেরিয়ে আসলো, এরাকে আব্দুল্লাহ বিন উমর কি বললেন? যে একটাও মুমিন নয়। আপনি মনে মনে বলবেন, মুমিন নয় তো কি হলো, মুসলমান কি না? তো শেষখানটাকে নিয়ে ভাবতে হবে না? কবরে যাব, হাসরের মাঠে যাব, তারপরে কিয়ামতের মাঠে খাড়া হব, তারপরে জান্নাতে যাব, এই হবে সেই হবে। আপনি আপনার শেষখানাকে নিয়ে যদি ভাবেন, তাহলে সোজা কথাতে বলছি, স্টেজে এতগুলো আলেম আছে। সূরা আরাফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে 3 ক্যাটাগরিতে ভাগ করেছেন। 3 ক্যাটাগরি করেছেন মুসলমানদেরকে। আমার সময় সংক্ষেপ, কম সময়ের ভেতরে অনেকটি কথা বলে দিচ্ছি। তা আমিও বলে দিচ্ছি আপনাকে 3টা ক্যাটাগরি। একগুলোকে বলা হয় মুসলমান, একগুলোকে বলা হয় মুমিনিন, আর একগুলোকে বলা হয় মুসলিহিন। মুসলমান কারা? নামাজও পড়বে আর চুরি করার সুযোগ পেলে চুরিও করবে, মুসলমান এইটা। মুসলমান কারা? 1000 মন ধান মারবে, ভুট্টা মারবে, আর যাকাতের যদি নাম নাও তো লেজটাকে নিচু দিকে সাঁটিয়ে নিয়ে সুটসুট করে ঘরে ঢুকে যাবে, ওসরের নাম নিবে না, এটার নাম মুসলমান। আবার বিয়ে শাদীর যদি টাইম লাগে, এক গাদা হাদিস কোরআন শুনে রাখার পরেও বেটাকে বলবে 6 লাখ টাকা না দিলে রাজি হবি না রে বেটা। আপনি দিবে বেটির বাপ 6 লাখ টাকা, টাকা না নিলে বেটার বিয়ে দিবেন না, ষাঁড় পুষে রেখেছেন। নামাজও করছেন আর বেটার বিয়ে দিবেন টাকা নিয়ে, এটা হলো মুসলমান। এগুলো মুমিন নয়। মুমিন কোনটা? যে লোকটা আল্লাহর ফরজকে মেনে চলে যতদূর পারে, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহর নেহিকে, না কে জীবনে টাচ করে না, শুয়ে দেখে না, মদ খাই না, দারু খাই না, গাঁজা খাই না, তিরঙ্গা খাই না, গুটকা খাই না, হারাম খাই না, হারাম কারবার করে না, ঝুটা কসম খাই না, পরের মেয়ের দিকে তাকাই না, লোভ নেই মনের ভেতরে, লালসা নেই মনের ভেতরে, কোনোদিন ব্যভিচারে যাই না, কোনোদিন জিনাতে যাই না, গীবত করে না, পরনিন্দা করে না, রাহাজানি করে না, কোনোদিন হারাম কাজে সে পা বাড়াই না, নামাজ খানা পড়ে দেয়,
নমাজখানা রোজাটা করে দেয়, তাহলে এই মানুষটা হলো মুমিন। ফরকটা কি? কিয়ামতের দিন যখন ফয়সালা হবে তখন যারা মুমিন, তাহলে আরেকটা বলে দিই, মুমিনের আরেকটা কোয়ালিটি, উপর কোয়ালিটির নাম হলো মুসলিহীন। মুসলিহীন কারা? জীবনে বদ কাজে হাত লাগাবে না, আর যত পারবে ফরজ করবে, ফরজের সাথে সাথে নফল করবে। দিনে আর রাতে 17 রাকাত নমাজ আপনি পড়বেন ফরজ, তারপরকার নমাজটি যদি আমি না পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাকে আযাব দেবেন না। কিন্তু আমি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ি, আমার মন ভরে না, তখন আমি 5 নামাজ পড়ি 4 রাকাত, আমার মন ভরে না, তখন প্রত্যেক দিন মসজিদে যে আগে জামাত কায়েম হওয়ার আগে আমি 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ি, আমার মন ভরে না। এই জন্য আমি রাতের বেলায় উঠে রাত 3টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ি 8 3 11 রাকাত, তাহলে আমার মন ভরে। তাহলে ফরজের সঙ্গে সঙ্গে যারা বেশি বেশি করে নফল পড়ে, তেমনি রমজানের রোজা করলো, মন ভরলো না, 6টা সওয়ালের রোজা করলো নফল, মন ভরলো না, প্রত্যেক 13 14 15 3 দিন প্রত্যেক মাসে নফল রোজা করলো, মন ভরলো না। নবীজির হাদিস বলছে প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার নফল রোজা আছে, সেটাও করলো, জি ভরলো না। আরাফার দিনের একটা রোজা করলো, তারপরে বলছে যে মুহররমের 2টো রোজা এটাও করব, তাও করে নিল। তাহলে এই লোকটা নফল বেশি করে, নামাজও পড়ে বেশি, রোজাও করে বেশি, দান খায়রাতও করে বেশি, তাহলে এই লোকটার নাম হলো মুসলেহ। এই মুসলেহ লোকটা আর এই মুমিন লোকটা, এদের সম্বন্ধে কোরআন মাজিদে স্পষ্ট করে লেখা আছে। কি লেখা আছে? সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন আপনাকে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ইশারা করে বলবেন, চলে যাও, চলে যাও, তোমার জন্য আমার জান্নাত অপেক্ষা করে আছে, তোমার হিসাব নাই। কেমন হিসাব নাই? হিসাব হবে না? হ্যাঁ হিসাব হবে। কেমন হিসাব? নামকে বাস্তে ডাকবে আপনাকে, জোর করে আল্লাহ তাআলার ফেরেশতারা ডেকে, আমজাদ আলী লাব্বাইক, বাড়ি কোথায়? হাসিমপুর জাউনিয়া সিজপাড়া, এসো এদিকে। আল্লাহ তাআলা বলবেন, ওহো হাসিমপুরের জাউনিয়ার এই তুমি আব্দুর রহমান, যাও, আমার জান্নাত তোমার অপেক্ষা করছে। হয়ে গেল হিসাব। আর একটাকে ডাকলো, এই তোমার নাম কি? জয়নুল আবেদিন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, তা যাও, আমার জান্নাত অপেক্ষা করছে তোমার। হিসাব হয়ে গেল। অথচ হিসাবের কাজ চলছে এমন সময় একগুলো মানুষকে আল্লাহ তাআলা ডাকছেন নাম ধরে, আর যাও হিসাবে চলে যাও, বিনা হিসাবে জান্নাতে, বিনা হিসাবে জান্নাতে। বিনা হিসাবে জান্নাতে যাবে কারা? মুমিনিন যারা তারা, আর মুসলিহীন যারা তারা। আর হিসাব দিয়ে জান্নাতে যাবে কারা? মুসলমান হয়ে মরেছে যারা তারা। তাহলে আপনাকে হিসাব লাগবে কেন? যে ইমানের ছেদ আছে, আপনার গা পরিষ্কার নাই, পোকা লাগা ইমান নিয়ে বেঁচে আছেন। এবার আপনাকে খাড়ো করা হবে, খালি চুলকাবেন, মুখ টাকার বলবেন, আল্লাহ বলবেন না যে যাও চলে যাও, না, তোমার হিসাব আছে। হিসাব কি হবে এবার? আল্লাহ তাআলা বলবেন, ওয়ান্নাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, তোমাদের জন্য দাড়ি পাল্লাকে খাড়ো করে রেখেছি আমলগুলোকে মেপে দেখার জন্য। আমলকে মেপে দেখা যাবে। তো যারা মুসলমান হবে গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই রে দাদা আমার, যে নিশ্চয় নিশ্চয় ওই লোকটা প্রথম চান্সে আল্লাহর জান্নাতে যাবে, এটার গ্যারান্টি নাই। প্রথম চান্সে জান্নাত পাবে তার নিশ্চয়তা নেই, পেতেও পারে নাও পেতে পারে। কেন? আপনি তো রোজ রোজ নামাজে পড়ছেন, পড়ার পরেও ভুলে গেছেন। কি? যখন এইরকম করে দাড়ি পাল্লাতে আপনার পাপকে একদিকে আর পুণ্যকে আর একদিকে চাপানো হবে, চাপিয়ে যখন ওজন করা হবে, তা আপনি কি সূরা পড়ছেন? ওয়াম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। এদিকে ঈমান, এদিকে আপনার যত রকম বদফেলি, মন্দ কাজ, পাপ চাপানো আছে। এবার দাড়িপাল্লাটাকে যেমনি উঠানো হলো, কয় রকম হবে? কোনো একরকম হবে, 3 রকমের মধ্যে কোনো একরকম হবে। কোনো একরকম কেমন? দাড়ি আর পাল্লাটা সমান সমান হয়ে যাবে। যতটি পাপ করেছেন অতটি নেকি করেছেন,
পাল্লাটা একেবারে ভারী, কোনো দিক কম বেশি নাই। হতে পারে, হতে পারে এটা, হ্যাঁ হতে পারে। একটু সবুর করেন। আবার এরকম হতে পারে কি, আপনার নেকির পাল্লাটা নিচু দিকে ঝুঁকে গেল আর পাপের পাল্লাটা উপর দিকে উঠে গেল, এটাও হতে পারে। হ্যাঁ হতে পারে। আর একটা কি, আপনার পাপের পাল্লাটা নিচু দিকে বসে গেল আর নেকির পাল্লাটা উপর দিকে উঠে গেল, এটাও হতে পারে। যদি তকদিরটা ভালো হয় রে দাদা, যে আপনার নেকির পাল্লাটা নিচু দিকে বসে গেল আর পাপের পাল্লাটা উপর দিকে উঠে গেল, তাহলে আপনি চলে গেলেন জান্নাতে। পাপ করেছিলেন এক গাড়ি, এটা পাপ থেকেই গেল। কেন যে রব্বুল আলামিন দেখতে পাচ্ছেন যে আমল আপনার ভালো আছে, ভালো আমল দিয়ে আপনার মন্দ আমলকে আপনি চেপে দিয়েছেন। যারে বাবা যা, জান্নাতে যা, চলে গেলেন। যদি আল্লাহ না করে সামান হয়ে যায় তাহলে কি হবে? যদি সামান হয়ে যায় তাহলে আপনার মতো অভাগা লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি জায়গা আছে। অনেক কথা আছে লম্বা চড়ে, এতগুলো কথা বলার টাইম নাই। তো সেই জায়গাটাকে বলা হয় আরাফ। 5 মিনিট আছে? আচ্ছা, আরাফ। সেই আরাফে খাড়া করে রাখা হবে। কতদিন পর্যন্ত? ওখানে মজাটা কেমন হবে? একদিকে লাগবে জাহান্নামের তাপ আর আরেক দিকে লাগবে জান্নাতের সুখ। একবার ডানে ঘুরবেন আর একবার বামে ঘুরবেন, এইরকম করে করে সময় কাটাবেন। কতদিন? যতদিন আপনার পাপের বদলা শুকিয়ে না নেওয়া যাবে ততদিন পর্যন্ত ওই হালাতে থেকে তারপরে কোনো দিকে আপনি যেতে পারবেন। আর যদি বাই চান্স আপনার নেকি কমে যায়, কতটি কমলা? 500 গ্রাম। 500 গ্রাম নেকি কমেছে, তো তার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এক বেলার জন্য জাহান্নামে যাবে একটা লোক, এটা মাথায় রাখবেন। একটা মানুষকে 2 ঘন্টার জন্য জাহান্নামে যেতে হবে, এটাও মাথায় রাখবেন। তকদির যার খারাপ আছে তাকে এক বেলার জন্য জাহান্নামে যেতে হবে। তখনকার অবস্থাটা হাদিস আর কোরআনের ভেতরে আছে। ওই লোকটা ফকির সাজবে আর ফকির সেজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিঠা ভাষাতে আরজি জানিয়ে বলবে, পরওয়ারদিগার আপনি যদি একটু আমাকে সময় দিতেন তা একটু ভিক করতে বের হইতাম, হাসরের ময়দানে ভিক্ষা চাইতে যাব। ভিক করবি হাসরের মাঠে? যে হ্যাঁ। কার কাছে যাবি? যাবো, আমার অনেক লোক আছে। তো যাও, যদি তুমি পাও কেউ তোমাকে যদি 200 গ্রাম 250 গ্রাম 300 গ্রাম নেকি দিয়ে দেয়, তো তাহলে তোমার কাজ হয়ে যাবে। গেল মায়ের কাছে, মা আমি তোমার বড় ছেলে, এসে গেছি, এতটুকু নেকি দাও। তুমি তাহাজ্জুদ গুজার মেয়ে ছিলে, তোমার নেকির শেষ নাই। তো মা কি বলবে? না বেটা না, কি দেখবো তোর দিক, ধুলাইছে মোর দিক, এক্ষুনি আমাকে ডাকবে আল্লাহ তাআলা। আমার যদি কমে যায় তো আমাকে কে দিবে? আমি ওই কাজ করতে পারবো না। ছেলেকে মা চিনতে পারবে না, গেল বাপের কাছে যাবে, আব্বা আমাকে 2টো নেকি দাও, এতটি মাত্র নেকি দাও, আমি অভাবগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ তাআলার কাছে আমি ধরা পড়ে গেছি। বাপ এতবার করে রিকোয়েস্ট করতে গেলেও বাপ কি বলবে? আমি চিনি না তোমাকে। আর ওই একটাই কথা, आज के दिन है वो मुसीबत आ पड़ी, आज के दिन है वो मुसीबत आ पड़ी, नफसी नफसी की घड़ी है ये घड़ी। কি দিব রে তোকে, আমি তো নিজের নিয়ে ভাবনাতে পড়ে আছি। বাবারে 1 পয়সা নেকি তোকে দিতে পারবো না। সারাটা বেলা, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হাসরের ময়দানে মায়ের কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, দাদার কাছে, সবার কাছে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মানুষেরা মানুষের বাপের কাছ থেকে পালাবে, যেদিন মা নিজের বেটার কাছ থেকে পালাবে, যেদিন ভাই নিজের ভাইকে দেখে পালাবে, নিজের বিবি যেদিন স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কাউরি কাজে আসবে না। ঘুরে ফিরে শেষের বেলায় লাড়ু সাড়ু মুখ করে আল্লাহ তাআলার কাছে এসে বলবে, রব্বুল আলামিন কেউ দিল না, মাত্র এতটুকু নেকি হলে আমার হয়ে যেত। আল্লাহ তাআলা বলবেন, ফয়সালা আমার এটাই যে তোমাকে 3 ঘন্টার জন্য জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাও, তারপরে ফিরে এসো, আমার জান্নাত তোমার জন্য থাকবে। জান্নাত পাবে, কিন্তু মুসলমান হয়ে মরেছিলে, তার জন্য তোমার এই দুর্গতিটা হলো। এবার আপনি বলুন, কোন দিক আপনার আলোচনা করা যাবে যে এই দিকটা আপনার ভালো? তার কারণে আপনাকে ইমানদার বলতে পারি। টাইম নাই, বড় বড় আলেমে দিন আছেন, আমার হাতে এখন 2টা মিনিট মাত্র টাইম আছে। 2 মিনিটের ভেতরে বলছি, শতকরা এখনকার দিনে 5টা লোক আমাদের শেরশাবাদ কওমের ভিতরে বেঁচে থাকতে থাকতে জমি জমা নিজের বেটারাকে লিখে দিচ্ছে, বেটিকে লিখে দেয় না। পাকা জাহান্নামী। যতই নামাজ ঠুকো, যতই কপালে কালো কালো দাগ ফেলে দাও, পাকা জাহান্নামী, চলমান জাহান্নামী, তোমার রেহাই নেই। সহি হাদিসে লেখা আছে,
কাতাআল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। লাশকে আটকে দিচ্ছে বেটিরা, মরার পরে দিব না মাটি দিতে। 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত মরা লাশকে ঘিরে রেখেছে কারা? তো বেটিরা আর জামাইরা, না মাটি দিতে দিব না। কেন? এত বড় অন্যায় করে গেছে। এই বদতমিজি করার কারণে দুনিয়াতে 2 রকমের হাঙ্গামা এখন নতুন তৈরি হয়েছে। কার ভেতরে? তো শেরশাবাদ জাতির ভেতরে যারা জমিওয়ালা, তাদের। এত বড় অন্যায় কাজ করে আল্লাহ আর আল্লাহ রসুলের উল্টা কাজ করবেন কেন? ভাই আমার, শেষ করছি কথা। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, জিন্দগিতে ছোট করে হলে ছোট করেই হোক, মৌলভী সাহেবের কাছ থেকে আল্লাহর শরীয়তকে 2 ভাগে ভাগ করে একটু শিখে নেবেন। একগুলো হলো করার, আর একগুলো হলো ছাড়ার। যেগুলো আল্লাহ তাআলা ছাড়তে বলেছেন, এই ছাড়া জিনিসগুলোর দিকে চোখ উঠায়েন না, হাত উঠায়েন না, পা উঠায়েন না আল্লাহর ওয়াস্তে। আর আল্লাহ তাআলা যেগুলো আপনাকে ধরতে বলেছেন, সেগুলোকে যত দূর পারবেন তত দূর ধরে রাখবেন। এইটা গুণ যে ধরে রেখেছেন, কিন্তু সম্পূর্ণ পারেননি, তবুও দোষী নন আল্লাহ তাআলার কাছে। হারামকে তো আপনি হাত দিতে যাননি। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটি মুসলমান আমরা বেঁচে আছি, এই সংকটের দিনে যেন তার দিনকে তার নিয়ে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম ইমানি জোশ এবং জজবা দেন। আপনাদের সর্বাঙ্গীন সুখ এবং শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি, এবং আপনাদের দুনিয়া আর আখিরাতে কামিয়াবি কামনা করে আজকের মতো এই জায়গাতেই ইতি টেনে দিলাম। সবাই ভালো থাকেন, সবাই ঈমান আমানে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। जज़ाकल्लाहु खैरल जज़ा। सिर्फ 40 मिनट